শহরের কোলাহল, যানজট, কাজের চাপ আর প্রতিদিনের একঘেয়ে ব্যস্ত জীবন থেকে যদি কয়েক মুহূর্তের মুক্তি চান, তাহলে একবার ঘুরে আসতে পারেন কানাইচট্ট সি বিচ। ভিড় থেকে অনেক দূরে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই নিরিবিলি সমুদ্র সৈকত আপনাকে দেবে এক অন্যরকম শান্তির অনুভূতি। আর এই ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলতে বেছে নিতে পারেন কানাইচট্ট নেচার স্টে বিচ ক্যাম্পকে। সমুদ্রের একেবারেই কাছে তাঁবুতে রাত কাটানোর অভিজ্ঞতা, সঙ্গে থাকছে এসি কটেজও। শহরের কোলাহল ভুলে নিশ্চিন্তে নিরিবিলিতে একটু সময় কাটানো। আর বাঙালির ভ্রমণ মানে তো শুধু ভ্রমণ না, তার সঙ্গে খাওয়া দাওয়াও জড়িত। ভালো মন্দ খাওয়া দাওয়া, দুর্দান্ত থাকা, তাও আবার মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। আর যদি আপনি এমন একটি অফবিট সমুদ্র সৈকতের খোঁজে থাকেন, সেক্ষেত্রে কানাইচট্টই হতে পারে আপনার পরবর্তী উইকেন্ড ডেস্টিনেশন। চলুন জার্নিটা শুরু করা যাক কলকাতা থেকে। গুড মর্নিং। একটা নতুন সংযোজন, কথায় আছে না 40 পেরোলেই চালছে। তো 40 অনেক দিনই পেরিয়েছে, চশমাটা লাগলো নতুন। আর ঘড়িতে বাজে 7:20। এখন আছি ধর্মতলার বাস টার্মিনাসে। আজকে আমাদের গন্তব্য অফবিট সমুদ্র সৈকত কানাইচট্ট। গত বছর এপ্রিল মাসেও কিন্তু আমরা কানাইচট্ট সি বিচ গেছিলাম, আমি আর কঙ্কন। তো সেবারে ছিলাম নেচার স্টে বিচ ক্যাম্প কানাইচট্টতে। তো এবারেও সেখানেই থাকবো, কারণ গতবারে ওনাদের কিন্তু আতিথেয়তা আমাদের বেশ ভালো লেগেছে। আর এবারে নেচার স্টে বিচ ক্যাম্পে নতুন কী কী সংযোজন হয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। আর কানাইচট্ট যেতে হলে দীঘাগামী যে কোনো বাস আপনাকে ধরতে হবে আর নামতে হবে কাঁথি রূপসী বাইপাসে নেবে, ওখান থেকে আবার কানাইচট্ট যাওয়ার অটো বা টোটো ধরতে হবে। তো আমরা সকাল 7টার SBSTCর বাসের টিকিট কেটে নিয়েছি দীঘা অবধি। ভাড়া পড়লো 155 টাকা। আর কাউন্টারে গেছিলাম, তো কাউন্টার থেকে বললো যে 7টার বাস 15 মিনিট আগে আসতে, এলে ওনারা বাসের নাম্বার দিয়ে দেবে। তো টাইম হয়ে গেছে, যাই একবার বাসের নাম্বারটা নিয়ে নিই। একদম ডট 7টা আমাদের বাস ছেড়ে দিল। কানাইচট্ট সি বিচ যেতে হলে আমাদেরকে নামতে হবে কাঁথি রূপসী বাইপাসে। তো স্প্ল্যানেড বাস টার্মিনাস থেকে কাঁথি রূপসী বাইপাসের ডিস্টেন্স হচ্ছে 144 কিলোমিটার। আর যেতে সময় লাগবে কম বেশি 3 ঘন্টা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। ঘড়িতে বাজে 8:35। 63 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন চলে এসেছি কোলাঘাট। তো কোলাঘাটে 10 মিনিটের হল্ট। সকালে বেরিয়েছি, বেশ খিদে পেয়েছে, কিছু একটা ব্রেকফাস্ট করে নেওয়া যাক। कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ঘড়িতে বাজে 11টা। 144 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে এলাম রূপসী বাইপাস মোড়। এই রূপসী বাইপাস মোড়টা কাঁথিতে অবস্থিত। তো রাস্তায় জ্যাম ছিল বেশ, যে কারণে প্রায় 4 ঘন্টা সময় লেগে গেল। কানাইচট্ট নেচার স্টে বিচ ক্যাম্পে আগে থেকে জানিয়ে রাখলে ওনারা ওখান থেকে অটো বা টোটো পাঠিয়ে দেন। তো আমরা অলরেডি জানিয়ে রেখেছিলাম, তো আমাদের পিক আপ করার জন্য গাড়ি চলে এসেছে। আমরা এখন অটোতে বসে পড়েছি। তো রূপসী বাইপাস থেকে কানাইচট্ট নেচার স্টে বিচ ক্যাম্পের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। আর সময় লাগে কম বেশি 8 ঘন্টা। আর রিজার্ভ অটো হচ্ছে 500 টাকা। দুপাশে সবুজ জমি, সারি সারি নারকেল ও তাল গাছ, গ্রামের সরু রাস্তা দিয়ে আমাদের অটো এগিয়ে চলল। আর হালকা সমুদ্রের হাওয়া ধীরে ধীরে জানিয়ে দিচ্ছে গন্তব্য আর খুব বেশি দূরে নয়। অবশেষে পৌঁছে গেছি কানাইচট্ট নেচার স্টে বিচ ক্যাম্পে। অসাধারণ জায়গা, আর বিশেষ করে আসার রাস্তাটা তো দুর্দান্ত। আর পরিবেশটা সত্যি
মানে সমুদ্রের পাশে গ্রাম্য পরিবেশ, আর এই পরিবেশের মধ্যে থাকা পরিবেশটা একবার দেখুন। দেখুন কি সুন্দর এই আমাদের ক্যাম্প, আর এই গাছগুলোকে সোনাঝুরি গাছ বলা হয়। তো চলুন ক্যাম্পে প্রবেশ করা যাক। এখানে আসার সাথে সাথেই চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, অরেঞ্জ স্কোয়াশের সঙ্গে বাতাসা শরবত, আর তার সঙ্গে এই সুন্দর পরিবেশ। দুর্দান্ত সত্যি। শহরের মাঝখানে থাকতে থাকতে এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে আসার পরে যে ফিলিং, সত্যি মানে বলে বোঝানো যাবে না। জায়গাটা দেখুন কি সুন্দর, আর টেন্টগুলো কি সুন্দরভাবে রাখা আছে এখানে। এই টেন্টগুলো এখানে টোটাল 6টা ছোট টেন্ট আছে, এখানে 2 জন করে পার টেন্টে থাকতে পারবে, আর ওদিকে একটা বড় টেন্ট আছে। চলুন একটা টেন্টের ভেতরটাও দেখিনি কেমন আছে। বাহ, দুর্দান্ত সুন্দর একদম বেড, 2 জন বেশ ভালোভাবে থাকতে পারবে। সঙ্গে পাখা আছে, একটা টেবিল আছে, গ্লাস, জল, আর এখানেও কিট দিয়েছে, আর এদিকটা নেট দেওয়া আছে, বেশ সুন্দর কিন্তু হাওয়া পাস করবে। আর যেহেতু ঠিক এর ওপরেই ছাউনি দেওয়া আছে, এখানে কিন্তু গরমটাও দেখছি খুব একটা নেই। সত্যি এরকম একটা প্রকৃতির মাঝখানে এসে টেন্টের মধ্যে থাকার মজাই আলাদা। আর দেখুন কত গাছ আছে এখানে, আর এদিকে যেহেতু নেট আছে বেশ সুন্দর কিন্তু হাওয়াও এখানে দিচ্ছে, রাত্রিবেলায় আরও বেশি ভালো লাগবে। আর কটেজটা নতুন হয়েছে বলে এবারে আমরা কটেজে এসে উঠলাম, পরের বারে যখন ফ্যামিলি নিয়ে আসবো টেন্টেই থাকবো। টেন্টে থাকার মজা একদমই আলাদা। আর এই টেন্টগুলো কিন্তু পার ডে পার হেড 1200 টাকা করে, ফুডিং অ্যান্ড লজিং। আচ্ছা, বাইরে যে টেন্টগুলো রয়েছে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, এখানে কমন টয়লেট আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই টয়লেটগুলোই টেন্টে থাকলে ইউজ করতে হবে। চলুন একবার দেখে নিই। এখানে বেসিন আর মিরর রয়েছে, আর টয়লেটের ভেতরটা একবার দেখে নেওয়া যাক। বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই টয়লেট রয়েছে এখানে, শাওয়ার আছে, গিজার আছে, আর ওয়েস্টার্ন কোমোডও রয়েছে। আর বর্তমানে কিন্তু 2টো নতুন কটেজও হয়েছে, এসি কটেজ, যেটা আগে ছিল না। তো আমরা এই কটেজেই থাকবো। চলুন কটেজটা একবার দেখিয়ে দিই। বাহ, দুর্দান্ত রুম, 2টো বেড আছে, 2 জন কেন মানে 3 জন করেও আরামসে এই বেডে থাকা যাবে। এসি রয়েছে এখানে, পাখা আছে, সঙ্গে টেবিল রয়েছে, বসার জন্য টুল আছে, মিরর রয়েছে। আর চলুন ওয়াশরুমটা দেখা যাক, মেন দরকারি জিনিস। সুন্দর ওয়েল ফার্নিশড একদম, কোমোড রয়েছে, গিজারও রয়েছে, এখানে মিরর, বেসিন, বেশ সুন্দর। আর বাইরের বারান্দাতে বসার জন্য কিন্তু মোড়াও রয়েছে, এখানে বসে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা যাবে। আচ্ছা, এখানে এলে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে একটা করে এরকম ওয়েলকাম কিট দিয়ে দেয়। তো এর মধ্যে কি আছে একবার দেখে নিই। আচ্ছা, এখানে ওয়াইপস রয়েছে, সাবান আছে, 2টো ব্রাশ, পেস্ট আর শ্যাম্পু। সত্যি অসাধারণ সুন্দর এই রুম, এরকম একটা পরিবেশের মধ্যে। এই রুমটা পার ডে পার হেড 1500 টাকা করে। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর নেক্সট ডে ব্রেকফাস্ট সব নিয়ে পার ডে পার হেড 1500। বাঙালির ঘোরা বেড়ানোর সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ার একটা যোগাযোগ বিশাল থাকে। যেমনি আমরা ঘুরতে ভালোবাসি আর ভালো মন্দ খেতেও ভালোবাসি। তো যে জায়গাটায় আমরা এখানে খাওয়া দাওয়া করব, ডাইনিং স্পেসটা একবার দেখে নিই। দেখুন কি অপূর্ব সুন্দর ছাউনি করা, আর একদম ন্যাচারাল জিনিসপত্র। দেখুন কি সুন্দর বাঁশ আর পাথরের মধ্যে এই টেবিলগুলো করে রেখেছে। ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে এখানে, আর বেশ সুন্দর, সত্যি দেখার মতন। আচ্ছা, এই কানাইচট্ট ছাড়াও কিন্তু নেচার স্টে ইকো ট্যুরিজমের আরও বেশ কিছু প্রপার্টি আছে, আর সেগুলো কিন্তু সবকটাই অফবিট প্লেস। তো চলুন কোথায় কোথায় আছে দেখে নিই একবার। এই দেখুন টোটাল 5টা প্রপার্টি আছে, তার মধ্যে কিন্তু কানাইচট্ট, পাচেতগড় রাজবাড়ি আর লালগঞ্জ আমরা ঘুরে এসেছি। আর এছাড়াও কিন্তু যমুনাসোল বিচ আর হাতিবাড়ি সাতকোশিয়া, এখানেও ওনাদের প্রপার্টি রয়েছে। অবশ্যই এই অফবিট ডেস্টিনেশনগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে কিন্তু একটা পুকুর আছে, আর পুকুরে কিন্তু মাছও চাষ হয়। তো দাদা জাল ফেলছে, চলুন দেখা যাক। আর জায়গাটা দেখুন কি অপূর্ব জায়গা,
আরে বড় বড় রূপচাঁদ উঠেছে তো, দুর্দান্ত। একবার দেখুন, মানে এরকম জায়গায় এলে কিন্তু এই আনন্দগুলো হয় যেগুলো আমাদের শহরে পাওয়া কখনোই সম্ভব নয়। চোখের সামনে মাছ এখানে চাষ করে আর সেই মাছ এখন ধরছে, মজাই আলাদা এইগুলো এরকমভাবে সময় কাটানোর। জাপানি পুঁটি কি সুন্দর দেখুন, একদম জ্যান্ত, দেখার মতন কিন্তু এইগুলো। সত্যি এই কারণেই কিন্তু এই রকম জায়গায় আসা, প্রকৃতির মধ্যে থাকার মজাটাই আলাদা। মানে একটু এলে সত্যি, মানে যেরকম শিডিউল চলে শহর কেন্দ্রিক জীবনে, সেখান থেকে যদি বেরিয়ে এসে এরকম পরিবেশের মধ্যে একটু থাকা যায়, সত্যি অনেকটাই বাঁচার রসদ পাওয়া যায়, অনেকটাই অক্সিজেন পাওয়া যায়। সত্যি বেশ ভালো লাগছে। দুর্দান্ত ওয়েদার, বেশ ঝড় উঠেছে, মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আসার সময় তো অল্প গরম ছিল, এখন দেখছি ওয়েদার একদম এসি হয়ে গেছে, মারাত্মক লাগছে। তো যাই, একটু রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। ঘড়িতে বাজে 2:50 আর পেটে ছুঁচো রন মারছে। আর এত সুন্দর সুন্দর মেনু সামনে সাজিয়ে দিয়েছে, দেখে খিদেটা আরও বেড়ে গেল। তো দেখে নেওয়া যাক আজকে লাঞ্চে কি মেনু আছে। লাঞ্চটা স্টার্ট করা যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, আর বসে থাকা যাচ্ছে না। এত খিদে পেট, খাবার একদম অমৃত। তেঁতোটা আমার সবসময় ফেভারিট, অত্যন্ত ভালোবাসি। মুগের ডাল বেশ ঘন, মুগের ডাল, আলু ভাজা, অসাধারণ কম্বিনেশন। ডালটা হালকা হালকা মিষ্টি, এরকম ডাল আর আলু ভাজা আচ্ছা আচ্ছা মেনুকে উপকার করে দেবে। এরকম বাঙালি খাওয়ার মতো তৃপ্তি অন্য কোনো খাওয়ায় নেই। আর এই যে জাপানি পুঁটি যেটা দেখালাম তখন, পুকুরে দাদা ধরছিলেন, সেই মাছটাই ভেজে দিয়েছে ওনাদের পুকুর থেকে, টাটকা মাছ। কলকাতার বাজার থেকে তো পাই না, সব জায়গায় এলে এই জিনিসগুলো পাওয়া যায়, এটাই ভালো লাগে। এবারে আলু কুমড়োর সবজিটা ট্রাই করা যাক। আলু কুমড়োর সবজির সাথে কিন্তু মাছের কাঁটাও রয়েছে। যে কোনো খাবারেই মাছের মাথা বা কাঁটা দিয়ে করলে ওর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দারুণ টেস্ট এবং ঘরোয়া রান্না, খুব যে তেল স্পাইসি একদমই নয়। এইবারে ভেটকি মাছটা ট্রাই করা যাক। সাইজটা কিন্তু বেশ ভালো। দেখা যাক গ্রেভিটা ভাতে দিয়ে কেমন লাগে। যে কটা আইটেম খেলাম তো বেশ মুগ্ধ করে দিল, অপূর্ব। আর ভেটকি মাছ তো সবসময় সকলেরই প্রিয়। মাছটা দেখি, একদম টাটকা মাছ, খেয়েই বোঝা যাচ্ছে, আর বেস্ট টেস্ট। নেচার স্টের যে কটা প্রপার্টিতে গেছি, প্রত্যেকটা প্রপার্টির একটা জিনিস দেখেছি, খাওয়া দাওয়া কিন্তু অপূর্ব। যেমন টেস্ট তেমন কোয়ালিটি আর তেমন কোয়ান্টিটিও। যতটা লাগবে, যতটা চাইবে, এনারা দিতে কার্পণ্য করে না। দুর্দান্ত খেলাম, খাওয়াটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে। সত্যি এত সুন্দর খেলাম, পেট এবং মন দুটোই শান্তিতে ভরে গেল। আর এসেছিলাম যখন সামান্য একটু রোদ ছিল, তবে এখন কিন্তু ঝড়টা হওয়ার পরে
হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদার বেশ ভালো হয়ে গেছে। আর এত সুন্দর ওয়েদার দুপুরবেলা, সেই কোন সকালে উঠেছি, ভালো মন্দ খাওয়া তো পাইনি সকাল থেকে, পেলাম এই এত বেলায়। অবশ্য ওনারা টাইমেই খাবার রেডি করে দিয়েছিলেন, আমরাই একটু লেট হলাম একটু আনন্দ ফুর্তি করতে গিয়ে। তো যাই হোক, এখন একটু ভাত ঘুম দেবো, তারপর সানসেটের সময় দেখা হচ্ছে একদম বিচেতে। গুড ইভিনিং। হালকা একটা ভাত ঘুম দিতে গিয়ে ভাত ঘুমটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। ঘড়িতে বাজে 5টা। তো এখন যাচ্ছি সি বিচের কাছে, একটু দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের ক্যাম্প। জাস্ট ক্যাম্প থেকে বেরিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, কিছুটা এগিয়েই ডান দিকে একটা রাস্তা পেকে গেছে, ওটা দিয়ে গেলেই সমুদ্রের রাস্তা। তো আমাদের ক্যাম্প থেকে সমুদ্রের ডিস্টেন্স খুব বেশি নয়, খুব বেশি হলে হয়তো 300 থেকে 350 মিটার হবে। তো চলুন গিয়ে দেখি সমুদ্রের কি অবস্থা এখন। কঙ্কন বলো। এই কানাইচট্ট সি বিচ কিন্তু ভার্জিন সি বিচ বলতে যেটা বোঝায় একদমই তাই কিন্তু। মানে প্রকৃতি দেখো, এখনও কিন্তু সেইভাবে কংক্রিটের জঙ্গল কিন্তু এখানে দেখা যায়নি, সেইভাবে হোটেল উঠে ওঠেনি। একদম ন্যাচারাল যে বিচ, যে ভার্জিন বিচ, সেটাই কিন্তু এখানে একদম। এখানে আমি এসে লোকজন দেখতেই পাচ্ছি না, হাতে কোনো 1-2 জন, আর আমরা 2 জন। আর তার সঙ্গে ঝাউ গাছ, জল, সানসেট হচ্ছে একদিকে, অপূর্ব সুন্দর জায়গাটা লাগছে, অপূর্ব। সেটাই হচ্ছে, মানে এই ধরনের পরিবেশ বাঁচিয়ে রাখতে হবে। মানে অবশ্যই, ডেফিনেটলি। এখানে যেটা শুনলাম যে এখনো নাকি লাল কাঁকড়া ভালো মতন দেখা যায়, ঝাউয়ের জঙ্গল দুর্দান্ত এখানে আছে, এগুলো নষ্ট হয়ে যায়নি। তবে যাই বলো, মানুষজন আসুক, ট্যুরিজম যত অবশ্যই। ডেভেলপ হবে, ইকোনমিক্যালিও সব কিছু ভালো হবে, তবে একদম। পরিবেশটাকে বাঁচিয়ে রেখে। ইয়েস, পরিবেশটাকে বাঁচিয়ে রেখে ঘোরাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা এত জায়গা ঘুরি, অনেক জায়গাতে গিয়ে অপরিষ্কার দেখি, মানুষ যেখানে সেখানে খাওয়া দাওয়া সেটাই খারাপ দিচ্ছে, লাগে। প্যাকেট ফেলে দিচ্ছে, জলের বোতল ফেলে দিচ্ছে, ওগুলো উচিত নয়। হেঁটে এসে কিন্তু সেই মজাটা পাচ্ছি, কারণ জল সামনে আমি দেখতে পাচ্ছি, আমরা দুর্দান্ত দেখতে হাওয়া পাচ্ছি। বইছে। হ্যাঁ, কলকাতার প্যাচপ্যাচে গরম থেকে তোমরা 1 বা 2 দিন সময় বার করে চলে এসো, দারুণ লাগতে বাধ্য। বন্ধুত্ব, প্রকৃতি আর অফুরন্ত শান্তির এই অভিজ্ঞতা বুঝিয়ে দিল জীবনের সবচেয়ে মূল্যবান আনন্দগুলো লুকিয়ে থাকে এমনই নির্জন অচেনা সমুদ্র সৈকতের বুকে। সূর্য যখন ধীরে ধীরে দিগন্তে হারিয়ে যাচ্ছিল, তখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল কমলা, লাল, সোনালি রঙের অপূর্ব মায়া। সে মনোমুগ্ধকর দৃশ্য যেন আজীবন মনে গেঁথে থাকার মতো। এমন ভ্রমণ শুধু একটি ট্রিপ নয়, বরং এমন এক স্মৃতি যা দুজন মানুষকে সারা জীবন হৃদয়ে আগলে রাখবে। সত্যি মেঘলা ওয়েদার বলে সানসেটটা তো ভালোভাবে দেখা গেল না, তবে আকাশটা বেশ লাগছে। আর সমুদ্রের পাড়ে এলে একদম ছোটবেলাকে ফিরে পাই, সেই অনুভূতি দুর্দান্ত লাগছে। আর যারা নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত পছন্দ করেন, তাদের জন্য এই জায়গা কিন্তু একদমই আদর্শ। ভার্জিন বিচ বলতে যেটা বোঝায়, এটা একদমই সেটাই। দারুণ লাগছে। শুধু আমি আর কঙ্কন এই মুহূর্তে রয়েছি, অসম্ভব হাওয়া দিচ্ছে, মারাত্মক অনুভূতি। ঘড়িতে বাজে 6:30। এই নির্জন সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। তো এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি আমাদের নেচার স্টে বিচ ক্যাম্পে। দেখা যাক আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্সে কি অপেক্ষা করছে। এসে গেছে ইভিনিং স্ন্যাক্স, একদম সন্ধেবেলার বাঙালির প্রিয় স্ন্যাক্স, পেঁয়াজি, মুড়ি, চানাচুর, আর তার সঙ্গে চা ছাড়া তো চলে না। তো ইভিনিং স্ন্যাক্সটা শুরু করলাম। আর সকালে এত খাবার খেয়েছি, সন্ধ্যেবেলার একটু হালকার ওপরই খাওয়া ভালো, কারণ এরপর কিন্তু তৈরি হবে বারবিকিউ। যে কোনো জায়গায় বেড়াতে এসে একটু নিজেরা রান্না বান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো চিকেন বারবিকিউ নিজেরাই তৈরি করে নিচ্ছি, এই মজা কিন্তু আলাদা একদম। এই সমস্ত রান্নায় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু মাংস কাঁচা থেকে গেলে সেই মজা থাকবে না।
তাই ধৈর্য ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় হিটটা দিতে হবে, তবেই কিন্তু এটা সঠিকভাবে পাকবে। হালকা হালকা স্মেল দিচ্ছে, আর একটু হোক, তারপরে বাটার মারবো, সেঁকবো। স্মেলটা তো আপনারা পাচ্ছেন না, আমরা পাচ্ছি। এরকম আনন্দ আর এরকম স্মেল নিতে হলে কিন্তু এই জায়গায় আসতে হবে। এতক্ষণের অপেক্ষার অবসান, এসে গেছে চিকেন বারবিকিউ। দেখুন কি দুর্দান্ত এর টেক্সচার, দেখার মতন। আর একটু বলে দিই, এখানে 1 কিলো নিতে পারেন, হাফ কিলো নিতে পারেন। 1 কিলো নিলে 600 টাকা, আর হাফ কিলো নিলে 300 টাকা। চোখের সামনে বানিয়ে দেবে, একদম তাজা জিনিসটা পাবেন। আর তস হয়েছে না দেখেই বোঝা যাচ্ছে, তখন যা স্মেল আসছিল, টেস্টটা কেমন হবে। একদম দুর্দান্ত স্মোকি ফ্লেভার, একদম জুসি সফট, অসাধারণ। এটুকু বলতে পারি, কলকাতার বড় বড় রেস্টুরেন্টরাও হার মেনে যাবে এই চিকেন বারবিকিউ খেলে। দুর্দান্ত। এখানে এলে অবশ্যই এটা ট্রাই করবেন। একদম এক কথায় লাজবাব। ঘড়িতে বাজে 10:39। আমি আর কঙ্কন দুজনে মিলে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, এবং মেন যেটা আমাদের কাজ ছিল যে আগামী ট্যুরগুলো প্ল্যান করা। দুর্দান্ত দুর্দান্ত সব জায়গা আমরা প্ল্যান করেছি, আগামী দিনে সেই সারপ্রাইজগুলো থাকছে। আর যেহেতু রাত হয়েছে, খিদে এখনও পাইনি, পেট ভর্তি, তাও ডিনারটা করে নিতে হবে। তো ডিনারের টেবিলে বসে পড়েছি। মেনুটা একবার দেখিয়ে নিই। ভাত আছে, স্যালাড, ঢেঁড়স ভাজা, আলু পটলের তরকারি, ডাল আর চিকেন। তো ডিনারটা স্টার্ট করা যাক। সকাল থেকে খাচ্ছি আর প্রচুর রেস্ট নিচ্ছি, তবে সি বিচে গিয়ে বেশ আনন্দও করলাম, দিনটা ভালোই কাটলো। তবে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, ঘুমের দরকার আছে, কারণ কালকে আবার কিন্তু সানরাইজটাও দেখতে যেতে হবে। তবে খাওয়া দাওয়া সকাল থেকে খুব ভালো, একদম ঘরোয়া খাওয়া দাওয়া, কোনো রকম হজমের প্রবলেম হয়নি, আর টেস্টও সেরকম সুন্দর। বেশ সুন্দর ডাল, ঢেঁড়সের ভাজা, এত টেস্টি খাওয়া। এখানে যদি কয়েকদিন থেকে যাই, ওজনটা আরও বেড়ে যাবে। বেশ ভালো। এবার চিকেনটা ট্রাই করা যাক, মূল আকর্ষণ। আলুও আছে, চিকেন হোক আর মাটন, আলু মাস্ট, আলু ছাড়া হয় না। জমে গেছে, বিয়েবাড়ি রান্নাকেও হার মানিয়ে দেবে। যাই হোক, ডিনারটা শেষ করি। ভেরি গুড মর্নিং। এখন বাজে 6:30। যদিও সানরাইজ হয়ে গেছে, রাত্রিতে প্রচণ্ড ঘুমিয়েছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো যে কারণে সকালে উঠতে পারিনি, ওঠাটা একদমই সম্ভব হয়নি। তো এখন সমুদ্র সৈকতে যাই, দেখি কি অবস্থা। তবে একটা জিনিস বলে রাখবো, যে এখানে কিন্তু জোয়ারের যে টাইমটা থাকে, ওই টাইমেই জলটা থাকে বলে স্নানটা করতে পারবেন, না হলে কিন্তু জল অনেকটাই পিছিয়ে যায়, তাই অতটা গিয়ে চান করাটা কিন্তু সেফ নয়। তো একটা জিনিস মাথায় রাখবেন, যে টাইমটা জোয়ার আসে ওই টাইমটাই স্নানের পক্ষে আদর্শ। তো চলি দেখি এখন কি অবস্থা সমুদ্রের। ওই যে জল এখনও অনেকটা দূরে, তাও কালকের থেকে কিছুটা এগিয়েছে। যেটা জানলাম যে জোয়ার নাকি আজকে 10টা সাড়ে 10টার সময় আসবে, যদিও আমরা ওই টাইম আজকে বেরিয়ে যাব। তো 2 দিন যদি থাকেন, তাহলে কিন্তু স্নানের সুযোগটা ঠিকঠাক পাবেন। আচ্ছা, একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, এখানে কিন্তু একটা সাইট সিন হয়,
তো বেস্ট হচ্ছে যেদিনকে ফিরবেন ফেরার বাসটা একটু বেলার দিকে নেবেন, হাতে অন্তত 2-2.5 ঘন্টা সময় রাখবেন। আর এখানে যে সাইট সিনটা হয়, আপনারা যে অটো করে বাস স্ট্যান্ডে যাবেন, যাওয়ার আগে ওই অটো করেই সাইট সিনটা করে নেবেন, এক্সট্রা ওই 200 থেকে 250 টাকার মতো নেয়। তো এখানে যেটা সাইট সিন আছে, বাকিপুর সি বিচ একটা আছে বেশ সুন্দর, এছাড়াও দরিয়াপুর লাইট হাউস, যদিও লাইট হাউসটা দুপুরবেলা খোলে, কিন্তু আপনারা বাইরে থেকে লাইট হাউসটা দেখতে পারবেন। আর এছাড়াও আছে পেটুয়াঘাট মৎস্যবন্দর আর কপালকুণ্ডলা কালী মন্দির, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত। তো এই জায়গাগুলো অবশ্যই ঘুরে নিতে ভুলবেন না। আগের বছর যেহেতু আমরা এই জায়গাগুলো ঘুরেছি, এবছর আর যাচ্ছি না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে। ঘড়িতে বাজে 8টা, এসে গেছি ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে রুটি, আলুর সবজি, ডিম সেদ্ধ আর মিষ্টি, লুচিও থাকে, কিন্তু যেহেতু আমরা খুব স্পাইসি কালকে খেয়েছি, সে কারণে আমরা রুটিটাকেই নিলাম। তো ব্রেকফাস্টটা শুরু করি, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সত্যি আমাদের ট্যুরের একদম অন্তিম পর্বে, আর এই কানাইচট্ট নেচার স্টে বিচ ক্যাম্পের আতিথেয়তা সত্যি ভোলার মতন নয়। এখানকার থাকার ব্যবস্থা, খাবার দাবার, এখানে যারা আছেন ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো। এই জায়গায় চেষ্টা করুন অন্তত 2 দিন থাকতে, তাহলে আরও ভালোভাবে ঘুরতে পারবেন। আর যেটা একটা জিনিস বলার কথা, ফেরার ব্যাপারটা সবসময় আগে থেকে অনলাইনে টিকিট কেটে নেবেন। যে বাসগুলো দীঘা থেকে ফিরছে সেই বাসেই আপনারা ফিরে যেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অটো থাকবে সেই অটোওয়ালাকেই বলে দেবেন যে জায়গা থেকে দীঘার বাসগুলো ফেরে, ওরা ঠিক আপনাকে কাঁথিতে সেরকম জায়গাতেই নামিয়ে দেবে, যেখান থেকে আপনি বাসগুলো পেয়ে যাবেন। অনলাইনে বুক করলে ওরা আপনাকে বাসের নাম্বার, ফোন নাম্বার সব দিয়ে দেবে, আপনি যোগাযোগ করে স্পটটা বলে দেবেন। আর যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করছি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে।